ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 2024-এর মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার থেকে ইংলিশের পেজের সলিউশনগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি পুরো টেস্ট পেপারটাই কভার করব, প্রত্যেক বছরই করি। যারা জানো না তারা দেখে নাও যে আমি প্লেলিস্টে পুরো লিঙ্ক দিয়ে রেখেছি প্লেলিস্টে, সেখানে পরপর প্রত্যেকটা পেজ ওয়াইজ সিন আনসিন গ্রামার রাইটিং সব করা আছে, সমস্তটা কভার আছে। তো যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই শেয়ার করো, আর যারা পুরনো তারা তো জানোই। দেখো 104 নাম্বার পেজের সিন আনসিন কমপ্লিট হয়ে গেছে। আজকে আমি এই পেজের গ্রামারটা করাবো। 104 নাম্বার পেজের গ্রামার তোমরা 107 নাম্বার পেজে পেয়ে যাবে। এখানে প্রথমে আছে গ্রামারের বা ভার্বের সঠিক ফর্মটা বেছে নিয়ে লিখতে হবে। সিন্স লাস্ট 3 or 4 ম্যাচেস আই ড্যাশ টু দ্য সেম থিং অ্যাট দ্য টস, তাহলে আই হ্যাভ বিন সেইং, ঠিক আছে। তারপরে ইফ উই ড্যাশ ওয়েল, ইফ উই প্লে ওয়েল collectively in result dash is in our favor, result will be in our favor। তাহলে প্রথমে হ্যাভ বিন সেইং, তারপরে হচ্ছে প্লে, তারপরে হচ্ছে উইল বি। এবারে আছে আর্টিকেল প্রিপোজিশন। এ স্পেল ড্যাশ থান্ডার শাওয়ার্স হ্যাড ব্রট টেম্পোরারি রিলিফ, এটা হবে এ স্পেল অফ টেম্পোরারি রিলিফ ড্যাশ দ্য স্কচিং কন্ডিশন, এটা হবে ইন দ্য স্কচিং কন্ডিশন। বাট ড্যাশ নেক্সট 2 days ওয়ার ব্যাক টু বিং হট অ্যান্ড স্লাটারি, এটা হবে বাট দ্য নেক্সট 2 days। তাহলে প্রথমে অফ, তারপরে ইন, তারপরে দ্য। এবারে বিয়ের দাগে আছে ডু অ্যাজ ডিরেক্টেড। 1 নম্বর, দ্য টিচার সেড টু দ্য বয়েজ ডোন্ট বি ক্রুয়েল টু স্ট্রিট ডগস, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, ন্যারেশন চেঞ্জ করতে হবে। তাহলে এখানে লিখবে দ্য টিচার অ্যাডভাইসড দ্য বয়েজ নট টু বি ক্রুয়েল টু স্ট্রিট ডগস। এখানে দ্য টিচার ফরবিড দ্য বয়েজ বললেও হবে, ফরবিড দিয়ে করলেও হবে, ঠিক আছে, বা অ্যাডভাইসড দিয়ে যেটা করেছি সেটা করলেও হবে। পরেরটা দেখো, সচিন তেন্ডুলকার ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্রিকেটার্স অফ দ্য ওয়ার্ল্ড, এটা রয়েছে সুপারলেটিভ ডিগ্রিতে, এখানে একে কম্পারেটিভ ডিগ্রি করতে হবে। তাহলে উত্তর হবে সচিন তেন্ডুলকার ইজ গ্রেটার দ্যান মোস্ট আদার ক্রিকেটার্স অফ দ্য ওয়ার্ল্ড। গ্রেটেস্টটাকে গ্রেটার করলাম, মানে কম্পারেটিভ করলাম। পরেরটা, এ লস্ট মোমেন্ট ইজ লস্ট ফর এভার, মেক ইট এ কমপ্লেক্স সেন্টেন্স, এটা সিম্পল সেন্টেন্স আছে, এটাকে কমপ্লেক্স করতে হবে। তাহলে আমরা লিখতে পারি এভাবে, এ মোমেন্ট হুইচ ইজ লস্ট, দেখো হুইচ ইজ লস্ট দিয়ে হুইচটাকে যোগ করে আমরা এটা কমপ্লেক্স করলাম, ইজ লস্ট ফর এভার। তাহলে এ মোমেন্ট হুইচ ইজ লস্ট ফর এভার। এরপরে সি এর দাগের আছে ফ্রেজাল ভার্ব। তো ফ্রেজাল ভার্বগুলো দেখো, 3টে ফ্রেজাল ভার্ব আছে, দেখে নেব। প্রথমে আছে দেখো এক্সটিংগুইশড, নিভিয়ে দেওয়া, এটা হবে পুট আউট। তারপরে ক্যান্সেলড, ক্যান্সেল করে দেওয়া কোনো কিছু, তাহলে এটা হবে কল্ড অফ। আর ক্লোজেস, বন্ধ করে দেওয়া, এটা হবে ব্রেকস আপ। এখানে যেহেতু এস যোগ আছে, এখানেও এস যোগ হলো, এটা যেমন পাস্ট টেন্সে আছে এটাও পাস্ট টেন্সে হলো, ঠিক আছে। যে টেন্সে ভার্ব থাকবে ফ্রেজাল ভার্বকেও সেই টেন্সে লিখতে হবে। তারপর যে 6 দাগের যে প্রশ্নগুলো আছে সেটা আমি আনসিনের ভিডিওর সাথে করিয়ে দিয়েছি। এই আনসিনের ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা দেখে নাও। তাহলে আজকে আমি 104 নাম্বার পেজের গ্রামারটা কমপ্লিট করলাম। নেক্সট ভিডিওতে এই পেজের রাইটিং নিয়ে চলে আসবো। এভাবেই তোমরা চ্যানেলটাকে ফলো করতে থাকো, ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করো। থ্যাংক ইউ।